হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 3 নম্বরের সমাধানটা করব। কি বলছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন মৌলিক গুণনীয়ক কি? তো গুণনীয়ক বলতে ধরো 15কে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেইগুলাই হচ্ছে 15-এর গুণনীয়ক। যেমন 15কে 1 দ্বারা ভাগ যায়, তারপর 15 দিয়ে যায়, 2 দিয়ে যায় না 3 দিয়ে যায়, তারপর 3 5 15, 5 দিয়েও যায়। এই সংখ্যাগুলোই হচ্ছে 15-এর গুণনীয়ক। আর মৌলিক গুণনীয়কটা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, যেমন 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, এই 3 5 দিয়ে যেহেতু 15কে ভাগ করা যাচ্ছে, তো এই 3 5 হচ্ছে মৌলিক গুণনীয়ক। ক্লিয়ার? আমরা এখন এই মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করব। 15, 25 এবং 30। তো আমরা এখানে রাফ করে নিই। আমরা 15-এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। তো তুমি সবচেয়ে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যাটা 2, এটা দিয়ে প্রথমে ট্রাই করবা যে ভাগ যায় কিনা। 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 5 15। ঠিক আছে, শেষ। তারপর আমাদের আরেকটা সংখ্যা হচ্ছে 25। 25কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 5 25। দেন 30। 30কে দেখো 2 দিয়ে যাচ্ছে কিন্তু, 15 দুগুণে 30। তারপর 3 দিয়ে যায়, 3 5 15। এইভাবে মূলত আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করে নিব। তো এখানে 15-এর মৌলিক গুণনীয়ক, 15-এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 3 এবং 5। তারপর 25-এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 25-এর মৌলিক গুণনীয়কগুলো হলো হচ্ছে 5 এবং 5। তো তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবা, যেহেতু এখানে জায়গার স্বল্পতা, 2 লাইনে লিখতেছি। দেন 30-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 30-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? আমরা পেয়েছি 2, 3 এবং 5। এখন আমাদের লসাগু বের করতে হবে। 15, 25 ও 30। 30-এর লসাগু। তো লসাগু আমরা কিভাবে বের করব? যেহেতু এখানে 3টা সংখ্যা, লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই যাবে। যেমন দেখো 3 এখানে আছে, এইটার মধ্যে 3 নাই, কিন্তু এইটার মধ্যে 3 আছে। আমরা একটা 3 নিব, দেন গুণ চিহ্ন দিব। তারপর 5 দেখো এইটার মধ্যে আছে, এইটার মধ্যে একটা 5 আছে, দেন এইটার মধ্যে একটা 5 আছে, আমরা একটা 5 নিলাম। তো এইটার 3 5 কিন্তু শেষ। আর এইটার মধ্যে দেখো আরেকটা 5 রয়েছে, একটা 5 নিলাম। দেন এইটার মধ্যে থাকুক আর না থাকুক কোনো ব্যাপার না, আমাদের একটা 5 নিতে হবে। তারপর দেখো এইটার কাজ শেষ। তারপর এখানে দেখো 3ও শেষ, 5ও শেষ, 2 আছে। তো এই 2টা নিতে হবে। অর্থাৎ লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই নিতে হবে। তো আমাদের অ্যান্সারটা কি আসে? 5 5 25, 25 দুগুণে 50, আর 3 50-এ 150। এই হলো অ্যান্সারটা। ক্লিয়ার? তারপর আমরা খ করব। খটা হচ্ছে 22, 88, 132 এবং 198। এখানে 22-এর মৌলিক গুণনীয়ক গুলো হলো, তো 22-এর মৌলিক গুণনীয়ক গুলো এখানে আমরা রাফ করে বের করে ফেলি। বাইশকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 11 দুগুণে 22। তারপর 11কে তো আর ভাগ করা যায় না, দেন 88টা বের করি। 2 দিয়ে যায় কিন্তু, 44 দুগুণে 88। আবার 2 দিয়ে এই যে 44কে ভাগ করা যায় 22, দেন 2 দিয়ে আবার 22কে ভাগ করা যায় 11। তারপর 132। 132কে 2 দিয়ে ভাগ করা যায় কত? 66। দেন আবার 2 দিয়ে ভাগ করা যায় 33। দেন আবার 3 দিয়ে ভাগ করা যায় 11। তারপর আমরা 198টা বের করি। 198 2 দিয়ে ভাগ করা যায় 99। দেন 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় 33।
তারপর 2 দিয়ে যায় না 3 দিয়ে যায়, 3 11 33। তো আমরা সবগুলো কিন্তু বের করেছি। এখন 22-এর মৌলিক গুণনীয়ক পেয়েছি কয়টা? 2টা, 2 এবং 11। এইভাবে এখন আমরা লিখব 88। তো এইভাবে আমি দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে দিও না, তোমরা সবটা লাইন লেখার চেষ্টা করবা। 88-এর মৌলিক গুণনীয়ক আমরা পেয়েছি 2, 2, 2 এবং 11। তারপর 132-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 132টা কি পেয়েছি? 2, 2, 3 এবং 11। তারপর 198-এর মৌলিক গুণনীয়ক 2 পেয়েছি, 3 পেয়েছি, 3 পেয়েছি এবং 11 পেয়েছি। এখন আমরা লসাগুটা বের করব, সংখ্যাগুলোর লসাগু। অথবা তুমি এই সবটা সংখ্যা লিখতে পারো, লিখে বলতে পারো যে এর লসাগু। দুইভাবেই করা যায়। আচ্ছা, আমরা এখন নেই। এই যে দেখো এখানে 2 আছে, একটা 2 আমরা নিলাম। তারপর এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, তো একটা 2 নেওয়া হইল। তারপর এখানে 11 আছে, এই যে 88-এর মধ্যে 11, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা 11 নিলাম। তো এইটার দেখো সবগুলাই ফিল আপ হয়ে গেছে। দেন 88টার ক্ষেত্রে দেখো এখানে একটা 2 আছে, তারপর এখানে একটা 2 আছে, আর এখানে থাকুক বা না থাকুক কোনো ব্যাপার না, আমাদের 2 একটা নিতে হবে। তারপর এই যে আরেকটা 2 এখানে আছে, দেন এটার মধ্যে আর কোনো 2 নাই, এটার মধ্যেও আর কোনো 2 নাই, তো একটা 2 নিব যেহেতু একটা আমরা পেয়েছি। তারপর এটার কাজ তো শেষ, এটার মধ্যে কি আর কোনো কিছু আছে? এই যে দেখো 3 আছে, 3 একটা নিলাম। এখানে দেখো একটা 3, তো একটা 3 আমরা নিব। তারপর এটার কাজ শেষ, তো এখানে দেখো একটা কিন্তু 3 রয়েছে, এই যে 3 নিলাম। তো সবটা গুণ দিলে হবে 792। আর যদি আমাদের বলতো গসাগু নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমাদের চারোটার মধ্যে যদি কমন থাকতো তাহলেই কেবল আমরা নিতাম। কোনো একটার মধ্যে থাকবে আর অন্যগুলোর মধ্যে থাকবে না, এমনটা কিন্তু হইতো না। সবগুলোর মধ্যে থাকলেই কেবল আমরা নিতাম গসাগুর ক্ষেত্রে। কিন্তু লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই যাবে। তারপর আমরা গ নম্বর অঙ্কটা করব। 24, 36, 54, 72 এবং 96। তো আমরা এখানে রাফ করে নিচ্ছি। 24 2 দিয়ে যায় 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যায় 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যায় 3 দুগুণে 6। দেন 36-এরটা বের করি। 2 দিয়ে যায় 18 দুগুণে 36, 2 দিয়ে যায় 9 দুগুণে 18, 3 দিয়ে যায় 3 তিরিকা 9। দেন 54টা বের করি। 2 দিয়ে যায় 27 দুগুণে 54, আবার 27কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে যায় 3 নং 27। তারপর 9কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিকা 9। তো 54-এর পর আমরা 96-এরটাও বের করে ফেলি। 2 দিয়ে ভাগ করা যায় 48, তারপর 2 দিয়ে ভাগ করা যায় 24, 2 দিয়ে ভাগ করা যায় 12, 2 দিয়ে ভাগ করা যায় 6, 2 দিয়ে ভাগ করা যায় 3। আমরা সবগুলো কিন্তু বের করেছি। তো 24-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি পেয়েছি আমরা? 2, 2, 2 এবং 3। দেন 36-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা কি পেয়েছি? 2, 2, 3 এবং 3। তারপর 54-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা কি পেয়েছি? 2, 3, 3 এবং 3। দেন 72-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা কি পেয়েছি? এই যে 2 পেয়েছি, তারপর 2 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি এবং 3 পেয়েছি। দেন 96-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা পেয়েছি, এই যে 2 পেয়েছি 5টা, তারপর 3 পেয়েছি। এখন আমরা লসাগুলো বের করব। এই যে দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2, একটা 2, একটা 2, একটা 2 আমরা নিলাম। তারপর এখানে একটা 2 আছে, এখানে একটা 2, এটার মধ্যে নাই কোনো ব্যাপার না, এটার মধ্যে একটা 2 আছে, এটার মধ্যে একটা 2 আছে, একটা 2 নিলাম। দেন এটার মধ্যে একটা 2 আছে, এটার মধ্যে নাই, এটার মধ্যে একটা 2 আছে, আর এটার মধ্যে একটা 2 আছে, একটা 2 নিলাম। তারপর এখানে দেখো একটা 3 আছে, এই যে একটা 3 আছে নিলাম, একটা 3 আছে নিলাম, একটা 3 আছে নিলাম, একটা 3 আছে নিলাম, আর এখান থেকে একটা 3 আছে নিলাম। তারপর এইটার মধ্যে দেখো এইটার কাজ শেষ। এখন এইটার মধ্যে আরেকটা এক্সট্রা একটা 3 আছে, এই যে এটা নিলাম। দেন এইটার মধ্যে একটা 3 আছে, এইটা একটা নিলাম। তারপর এইটার মধ্যে একটা 3 আছে নিলাম। দেন এইটার মধ্যে থাকুক বা না থাকুক কোনো ব্যাপার না, একটা 3 আমরা নিলাম। এইটার কাজ শেষ। এখন এইটার মধ্যে দেখো আরেকটা 3 আছে, এইটার মধ্যে দেখো নাই,
এটার মধ্যেও নাই, কিন্তু একটা 3 নিতে হবে। তো এইটার কাজ শেষ। এখন এইটার মধ্যে দেখো, এইটার মধ্যে এই যে একটা 2 আছে আর একটা 2 আছে, অর্থাৎ এইটার মধ্যে দুইটা 2 আছে, আমাদের দুইটা 2 লিখতে হবে। তো সবগুলো গুণ করলে অ্যান্সারটা পাওয়া যাবে 864। আশা করছি বুঝতে পেরেছো।